অবশেষে কিন্তু বের হয়ে আসলো প্রকৃত কারণ। থলের বিড়াল বের হয়ে গেল। ঠিক কী কারণে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করা হলো, আর কেনই বা মির্জা ফখরুল হেনস্থা হলো? আসুন সেসব ঘটনায় আমরা একটু একটু করে পা দিই। আপনারা খুব খেয়াল করে দেখবেন, যখন বিমানবন্দর থেকে বের হয়ে আসছিলেন টার্মিনাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কিন্তু কিছু নেতা তাদের পরিবেষ্টিত করেছিলেন। ঠিক শেষ মুহূর্তে কোট প্যান্ট টাই পরিহিত একজন তাকে অন্য একটি দিকে ডাইভার্ট করেন। সেই ব্যক্তির নাম জানা গেল, তার নাম শোয়েব আবদুল্লাহ। তিনি, মজার বিষয় হচ্ছে, তিনি হচ্ছেন নেপালের আছেন, নেপালের কনসুলেটে আছেন। নেপাল দূতাবাসের কাজ করে তিনি কি করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসলেন এবং প্রোটোকল দিচ্ছেন বিএনপি এবং জামাত নেতাদের, এবং এক্সিট গেট থেকে তাদেরকে প্রোটোকলের দায়িত্ব পালন করছেন। সবাই যখন জানেন যে বরাবরের মতো এমিরেটস সবসময়ের জন্যই ল্যান্ড করে টার্মিনাল 4-এ, কিন্তু বিএনপি জামাতে প্রত্যেকে বলা হলো টার্মিনাল 8-এ ল্যান্ড করবে। সো তারা কিন্তু টার্মিনাল 8-এ চলে গেল। অবশেষে দেখা গেল কিন্তু সেই টার্মিনাল 4 দিয়েই মির্জা ফখরুল বের হলেন, এবং সেখানটায় নিজেকে দূতাবাসের পরিচয় দেওয়া শোয়েব আবদুল্লাহ, যেটি বের হয়ে আসছে, তিনি মির্জা ফখরুলকে নিয়ে বের হলেন, কিন্তু তিনি কিন্তু নিউ ইয়র্ক কনসুলেটের কেউ নন। তাহলে প্রশ্ন হলো যে কী করে শোয়েব আবদুল্লাহ এমন একটি দায়িত্ব পালন করছেন? শোয়েব আবদুল্লাহর ব্যাকগ্রাউন্ড নিয়ে জানা যায় যে তিনি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি জহুরুল হক মুসলিম হলে তিনি ছাত্রলীগের একটি দায়িত্বে ছিলেন, এবং তার পরবর্তীতে তিনি সাবেক ভিসি মোহাম্মদ শাহ আরিফিন সিদ্দিককে কাজে লাগিয়ে 22তম বিসিএসে তিনি সুবিধাপ্রাপ্ত হয়ে তিনি কাজ করেছেন, এমনটি কিন্তু অনেক সরকারি কর্মকর্তারা বলছেন। এখন দেখার বিষয় যে এই পুরো বিষয়টি তদন্তে কোন বাংলাদেশ দূতাবাসের কে কখন তাকে ফোন করে জানালো এবং কিভাবে এই ঘটনাটি চলে আসলো, সে বিষয়টি চুলচেরা বিশ্লেষণ চলছে, আমরাও সেদিকে নজর রাখছি।